জেগেছে বাংলার মহিলারা, আমাদের পাড়া তৃণমূলকে তারা, মমতার প্রশাসনকে তারা। নেপালের ঘটনা আপনারা দেখছেন, তার আগে বাংলাদেশের ঘটনা দেখেছেন, শ্রীলঙ্কার ঘটনা দেখেছেন। ঘটনা যাই হোক, তার পেছনে পয়সা দিয়ে ইন্ধন যারাই যোগান, আন্দোলনটা কিন্তু করতে হয়েছে। নেপালে আপনারা দেখেছেন যুবক সমাজকে রাস্তায় নেমে আন্দোলন করতে, 22 জন পুলিশের গুলিতে মারা গেছে, 300 জন আহত। তারপরে কি দেখলাম আমরা? সরকারের পতন হয়ে গেল, কেপি শর্মা ওলি সরকারের পতন হলো। বাংলাদেশে ঘটনা যাই হোক, টাকা পয়সা ছড়িয়ে ইন্ধন যারাই যোগান, ছাত্র সমাজ রাস্তায় নেমেছে, সেখানেও পুলিশ এবং সেনার গুলি চলেছে, ছাত্র যুব মারা গেছে। তারপরে কি দেখলেন? নির্বাচিত হাসিনা সরকারের পতন হলো। শ্রীলঙ্কাতেও আমরা দেখেছি। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থাকতো যে আদৌ আমাদের বাংলায় আমরা এই রকমের কোনো আন্দোলন কি দেখতে পাবো, যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে পুলিশ প্রশাসন, তৃণমূলের নেতাকর্মী, চোর দুর্নীতিবাজের এই সরকারটা ভয় পাবে? এমন মনে প্রশ্ন এই বাংলার অধিকাংশ মানুষেরই এসেছে। তার একটা ঝলক কিন্তু আমরা এই মেদিনীপুরে দেখতে পেলাম। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতে এই এক ঝলক দেখতে পেলাম, যেটাকে আপনারা নিশ্চিতভাবেই নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কার সঙ্গে তুলনা না করলেও যেভাবে এই 3 দেশের ছাত্র যুবক সমাজ মাঠে নেমেছিল, লড়াই নেমেছিল, পুলিশ এবং সেনার সঙ্গে সরাসরি সংঘাতে নেমেছিল, সরকারের দুর্নীতি এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে, চুরি দুর্নীতির বিরুদ্ধে, সেই এক ঝলক আমরা দেখতে পেলাম। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, তার চেয়েও বড় কথা গ্রামের মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এবং আমরা দেখলাম এই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের কি ঘটনা। পাড়ায় সমাধানে গিয়ে তালাবন্দি হয়ে গেলেন বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান। এটাই দরকার, বলে যখন কাজ হবে না তখন অ্যাকশনে নামতে হবে। এবং এই যে নারায়ণগড় ব্লকের এই নারমা গ্রাম পঞ্চায়েত, আমি সাধুবাদ দেব এই কারণেই, এরা কিন্তু সরকারি আধিকারিক, বিডিও, গ্রাম পঞ্চায়েতের প্রধানদের গায়ে হাত তোলেনি, তালা দিয়ে আটকে রেখেছে। এবং তারপর বিডিও যখন ছুটে পালাচ্ছে, এরা প্লাকার্ড নিয়েই তাড়া করছে। অবিশ্বাস্য দৃশ্য দেখলো এই পশ্চিমবঙ্গের মানুষ। এবং এটাই আমি বলতে চেয়েছি বারবার, যে প্রতিবাদ করতে হবে। গ্রামের রাস্তা হচ্ছে না, কেউ আসবে না গ্রামের রাস্তা করতে, নিজেদেরকেই প্রতিবাদে নামতে হবে। নেতাদের এরকম ঊর্ধ্বশ্বাসে দৌড় করাতে হবে, পুলিশ প্রশাসনকে এভাবেই দৌড় করাতে হবে, তবে নিজের কাজটা সফল হবে। বলে বলে যদি কাজ না হয়, তাহলে কিছুটা হলেও আইন নিজের হাতে তুলে নিতে হবে, যেটা আমরা দেখতে পেলাম এই নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আগে ভিডিও দেখুন, কিভাবে এলাকার ভিডিও, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রথমে তালাবন্ধ করে রাখা হলো এবং তারপর দৌড়ে তাড়া করা হলো। ভিডিও রীতিমতো গাড়িতে চেপে পালালেন। এই জিনিসটা চাই। আমাদের ট্যাক্সের টাকায় সারাদিন ধরে আমরা ট্যাক্স দেবো, সেই ট্যাক্সের টাকায় মাইনে হবে যাদের, তারা সাধারণ মানুষের কথা শুনবে না, সাধারণ মানুষের কাজ করবে না, শুধুমাত্র নেতা নেত্রীদের কাজ করবে। এই জিনিস আর চলবে না। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের ঘটনা, মহিলাদের আন্দোলন এই বাংলার উদাহরণ হয়ে থাকুক। দেখুন ভালো করে সেই ভিডিও, তালাবন্দি করে রাখার ভিডিও, তারপরে একেবারে দৌড়ে তাড়া করার ভিডিও দেখুন আপনারা। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছিল, অর্থাৎ পাড়াতেই এবার সমাধান হবে। কেন হবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন
সমস্যার সমাধান করতে পারেনি। মমতার বিডিও অফিস সমস্যার সমাধান করতে পারেনি। মমতার জেলা শাসকের দপ্তর সমস্যার সমাধান করতে পারেনি। তাই পাড়াতেই ক্যাম্প, এবং পার বুথে 10 লক্ষ টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কাদের পকেটে ঢুকবে সবাই জানে, একটা বাচ্চা ছেলে অব্দি জানে এই বুথে যে 10 লাখ টাকাটা আসছে ভোটের আগে, সেটা তৃণমূলের নেতা নেত্রীদের পকেটেই ঢুকবে। 80,000 বুথ, 10 লাখ করে টাকা, টাকার অঙ্কটা একবার ভাবুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে সরকারের টাকা নেই, সরকারের টাকা নেই। সরকারের টাকা তৃণমূলের নেতা নেত্রীদের মধ্যে বিলিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার পাড়া আমার সমাধান, পাড়ায় সমাধান হবে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে পারেনি, বিডিও অফিস করতে পারেনি, পিডব্লিউডি করতে পারেনি, জেলা শাসকের দপ্তর করতে পারেনি, সেটা পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা সমাধান করে দেবেন। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছিল। কেন রাস্তা সংস্কার হয়নি? প্ল্যাকার্ডে লেখা আছে, কানাই সাগর গ্রামে রাস্তা হয়নি কেন? জবাব চাই, জবাব দাও। বারবার বলেও কোনো কাজ হয়নি, তাই বিডিও, পঞ্চায়েত প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি আধিকারিকদের ঘন্টাখানেক তালাবন্ধ করে রাখা হলো। এটাই করা উচিত, এটাই করতে হবে। যদি কাজ না হয়, রাস্তা যদি সারানো না হয়, কেউ কিছু করতে পারবে না, নিজেদেরকেই ব্যবস্থা করে নিতে হবে। এভাবেই জনপ্রতিনিধি, বিডিও, গ্রাম পঞ্চায়েতের প্রধানদের তালাবন্ধ করে আটকে রাখতে হবে। বিডিওকে বাইরে বের করে তারপর সে পালাবার চেষ্টা করলো, বিডিও ছুটে পালাচ্ছে। নিজের এলাকায় মানুষের ভয়ে বিডিও ছুটে পালাচ্ছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এই বিডিও কিন্তু মমতার তৃণমূলের চটিচাটা দলদাস হয়ে ভোটের সময় কাজ করবে। বেশিরভাগ বিডিও এই কাজটাই করে থাকে, এবং আপনারাও জানেন বিরোধীদের অভিযোগ বারবার করে থাকে। এই বিডিও ছুটে পালাচ্ছেন। ভাবা যায় পথশ্রী প্রকল্পে এই নাকি রাস্তাটা সংস্কারের জন্য কথা হয়েছিল, কিন্তু রাস্তাটা সংস্কার হয়নি। তৃণমূলের নেতারা কি বলছেন? ওই যা বলেন সব বিজেপির চক্রান্ত। বিজেপির নেতারা কি বলছেন? বিজেপির নেতা গৌরীশঙ্কর অধিকারী, নারায়ণগড়ের বিজেপি নেতা গৌরীশঙ্কর অধিকারী বলেছেন, এখানে আমাদের সংগঠনের এত জোর নেই যে 200 মহিলা নিয়ে জমায়েত করতে পারবো, আর বিডিও, পঞ্চায়েতের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিদের এই মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখাবে এবং তাদেরকে তালাবন্ধ করে আটকে রাখবে। এতটা আমাদের ক্ষমতা নেই যে 200-250 মহিলাকে আমরা জড়ো করে বিক্ষোভ দেখাতে পারবো। ভাবুন একবার, বিজেপি বলছে আমাদের ক্ষমতা নেই 200-250 মহিলাকে নিয়ে এই বিক্ষোভটা দেখাবো। তৃণমূল বলছে সব বিজেপি চক্রান্ত। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। নারমা গ্রাম পঞ্চায়েতের বাগুড়িয়াতে কৃষি ও কৃষক কল্যাণ কেন্দ্রে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে সকাল 10টায় হাজির হলেন বিডিও এবং পঞ্চায়েতের প্রধান। তারপরেই দেখা গেল দলে দলে এলাকার মহিলারা সেখানে হাজির হলেন। কারো হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা, কানাইসাগর গ্রামে রাস্তা হয়নি কেন? জবাব চাই, জবাব দাও। প্রথমে তালাবন্ধ করে রাখা হলো বিডিও আর পঞ্চায়েতের প্রধানকে, স্থানীয় জনপ্রতিনিধিকে, এবং তারপরে তারা পালাবার চেষ্টা করলেন, ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছেন। এই দৃশ্য এই গোটা পশ্চিমবঙ্গের উদাহরণ হওয়া উচিত। যেখানে যেখানে কাজ হয়নি, যেখানে জলের কাজ হয়নি, যেখানে রাস্তার কাজ হয়নি, যেখানে অন্যান্য কাজ হয়নি, যেখানে আবাসনের টাকা মেরে দিয়েছে, সেখানকার মানুষদের, স্থানীয় মহিলাদের, এলাকার নারীদের ঠিক এই কাজটাই করা উচিত। 250-300 জন যদি এক হন, কেউ কিচ্ছু করতে পারবে না, না পুলিশ, না প্রশাসন, না কোনো তৃণমূলের নেতা নেত্রী। জনতাকে এক হতে হবে, জনতার ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। এবার নেতা নেত্রী, শাসক, পুলিশ এবং সরকারকে জনতার ক্ষমতা বুঝিয়ে দেবার সময় এসে গেছে। কি বলবেন আপনারা? নারায়ণগড়ের এই নারমা ব্লক এবং সেখানকার মহিলাদের এই আন্দোলন গোটা পশ্চিমবঙ্গের জন্য একটা উদাহরণ হয়ে থাকুক। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।